ছড়িয়ে ছিটিয়ে আছে ঘরের আসবাবপত্র, পুড়ে গেছে একাংশ। রোববার সকালে গাজীপুরের পুবাইলের মীরের বাজার এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ হয়। এতে দগ্ধ একই পরিবারের ৩ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এর মধ্যে ৪ মাস বয়সী শিশু রায়হানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। শিশুটির বাবা মোহাম্মদ রিপনের শরীরের ৮০% ও মা হাফিজা আক্তারের শরীরের ৭০% দগ্ধ হয়েছে। তাদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। বিস্ফোরণ হয়ে গ্লাসটা ভেঙে পড়ে গেল। এরপরে তাৎক্ষণিকভাবে পরে লোকজন যারা ছিল এরা গেছে। প্রাথমিকভাবে যেটা জানা যায়, আগে থেকে গ্যাস সিলিন্ডারের ছিল লিকেজ ছিল, সেখান থেকে হয়তো গ্যাস পুরো রুমেই হয়েছে। পরবর্তীতে মেসের কাঠি জ্বালানোর কারণে এই আগুনটা বিস্ফোরিত হয়েছে। এদিকে গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। স্থানীয়রা জানান, বিয়ের পর থেকে প্রায়ই মারুফাকে বিভিন্ন বিষয় নিয়ে মারধর করত মিজানুর। গত ১ সপ্তাহ ধরে স্ত্রীকে ঘরে তালাবদ্ধ করে রাখে সে। গত রাত ৩টার দিকে ঘরের আসবাবপত্রে আগুন দিয়ে বাইরে থেকে ঘরে তালা দিয়ে পালিয়ে যায় মিজানুর। খবর পেয়ে সকালে মারুফার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। হত্যা করে কোনো না করে আগুন লাগাই দিয়ে গেছে ঘরের ভিতরে। তালা ভাঙি করে ঢুকছি, ডোর পরে তারপরে দিয়ে লাশ একটা ঘরের ভিতরে মাইরা আজকে 3 দিন ধরে করা ফলাইতেছে। তাকে মৃত্যু নিশ্চিত করে সেটা ভিন্ন খাতে প্রবাহিত করার লক্ষ্যে ওই ঘরে তালাবদ্ধ রেখে আগুন লাগিয়ে সে পালিয়ে যায়। মারুফা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করত। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।